ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি। সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে বঞ্চনার অভিযোগের তালিকা। প্রায় দুদিন হতে চলেছে, এখনো বহু জায়গায় ত্রাণ পৌঁছয়নি এমনই অভিযোগ। পানীয় জল নেই, খাবার অমিল, বিদ্যুৎহীন এলাকা। খুব উগরে দিচ্ছেন ময়নাগুড়ির বাসিন্দারা। ভয়াবহ অবস্থায় ঘটনার 3 দিনের মাথাতেও বার্নিশ গ্রামের বাসিন্দারা। জলপাইগুড়িতে যে জায়গায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে সেই জায়গায় এখনো পরের পর গ্রাম এই রকমভাবেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বার্নিশ কালীবাড়ি এলাকায়, সেখানে এই ঘর সমস্তটাই চাপা পড়ে রয়েছে গাছের নিচে। বাড়ির বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে কোনো রকম সাহায্য ত্রাণ তাদের জোটেনি, এমনকি সামান্য একটা ত্রিপলও পর্যন্ত পাননি তারা। এরকম অভিযোগকারী মানুষ বহু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু প্লাস্টিকের আচ্ছাদন, এই প্লাস্টিকের আচ্ছাদন দিয়েই কোনো রকমে রাত কাটাচ্ছেন তারা অন্ধকারে, কেননা বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। না, এটা আপনাদের পুরনো। তা কালকে ত্রিপল প্লাস্টিক না পাইনি। থাকছেন কি করে? এইভাবে এই অবস্থায় থাকতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ছোট্ট প্লাস্টিকের আচ্ছাদনের ভেতরেই তাদের যাবতীয় সমস্ত কিছু ব্যবস্থা তারা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল ত্রাণ শিবির থেকে যে ভাত দেওয়া হয়েছিল দুপুরবেলা, সেই ভাত প্রায় পচন ধরেছে সেই ভাতে, এবং সেই ভাতই কোনো রকমে জল দিয়ে বাঁচিয়ে রেখে দফায় দফায় খাওয়া এইভাবেই চলছে। যে বাড়িতে আমরা রয়েছি এই বাড়িতে 2টি শিশু এবং বাড়ির বাসিন্দারা স্বামী স্ত্রী অর্থাৎ 4 জনের পরিবার। এই ভাত দিয়ে তো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওগুলাই খেলাম, কি করবো, বাঁচতে তো লাগবে। এই ভাতটা কখন এনেছেন? কালকে এনেছি দুপুরবেলা। এই ভাত তো পচে গেছে, কি করবো, খাইতে তো লাগবে। চিরামুড়ি দিচ্ছে, ওগুলা পেটে যাচ্ছে না, কি করে খাবো ওগুলা? তাই ভাতের তৃষ্ণাটা তো বেশি, ওগুলা খেয়ে কদিন বাঁচবো, তার জন্য ভাতগুলো খেতে লাগলো। পচাপাতি খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রাণ শিবির থেকে যে জল দেওয়া হয়েছিল সেই জলের বোতল, জল শেষ, পানীয় জল নেই। এবং দেখতে পাচ্ছি যে জল দেওয়া হয়েছিল একটি পরিবারকে 2টি 500 ml এর বোতল আর একটি 250 ml এর বোতল, অর্থাৎ 1 লিটার 250 ml এই পরিমাণ জল দেওয়া হয়েছিল। জল কি এইটুকুই পেয়েছে? হ্যাঁ, এইটুকুই পেয়েছি। আপনার পরিবারের সদস্য কজন? 4 জন, 6 জন ছিল। 6 জনের মধ্যে হসপিটালে আছে, বাবা মা আছে হসপিটালে, আর আমরা আছি এখানেই। 4 জনের জন্য এই জল 1.5 লিটার? না, জল শেষ তো। ওই যে আবার কলের জল নিয়ে আসি, আয়রন আছে, গন্ধ আছে, ওগুলাই খাচ্ছি। এইরকমই একটা ভয়াবহ পরিস্থিতিতে রয়েছেন পরের পর গ্রামের বাসিন্দারা, যেটা পাকা রাস্তা থেকে অনেকটাই ভেতর দিকে। যে সমস্ত ত্রাণের গাড়ি আসছে বা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ বিলি করছে, তারা মূলত এই বার্নিশের যে পিচ রাস্তা লাগোয়া যে সমস্ত ঘরবাড়ি ভেঙেছে সেই সমস্ত জায়গাতেই তাদের ত্রাণ সামগ্রীগুলি দিয়ে যাচ্ছেন, এবং সেই সমস্ত জায়গার মানুষজন তারা ত্রাণ পাচ্ছেন। অভিযোগ করছেন সেই সমস্ত মানুষজনগুলো যারা বড় রাস্তা থেকে অনেকটা ভেতরে থাকেন, এমনকি তাদের এই বাড়িতে আসার যে পথ, সেই পথও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর সেখানে গাছ পড়ে রয়েছে, এবং সেই গাছ পড়ে সেই রাস্তাও বন্ধ। ফলে এখানে আসা এই ভেতরে যে মানুষজন রয়েছেন তাদের যে ত্রাণ সামগ্রীর প্রয়োজন রয়েছে সেই তাগিদটা অনুভব করছেন না কেউ, এমনটাই অভিযোগ করছেন সেই সমস্ত মানুষজন যারা এই ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন, এবং যারা এইভাবেই ঘর এখনো পর্যন্ত এইভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে যাদের, তারা। অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।